হ্যালো গাইস, কিমিনি তোতোকে সিজন 2 এর 4 নাম্বার এপিসোডে আপনাদের স্বাগতম। যারা 1 নাম্বার সিজন এখনো দেখেন নাই, তারা আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেইখান থেকে দেখে আসুন। তো এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় সাওগো বাসায় যেতে থাকে আর ভাবতে থাকে সেই সময় কাজেহে আমাকে কি বলল, আমি কোনো কিছুই বুঝতে পারিনি। তারপরে আমাদের দেখানো হয় কিন্তু কাজেহের সাথে কথা বলার জন্য তাকে একটি জায়গায় নিয়ে আসে আর কাজেহে বলে, তো কিন্তু তুমি আমার সাথে কি কথা বলতে চাও? কিন্তু বলে, অবশেষে আমি স্কুলের সব থেকে পপুলার ছেলের ক্লাসে আছি, তো তোমার সাথে কথা বলা স্বাভাবিক, তুমি আমার পাশে এসে বসে পড়ো। তারপরে কাজাহিয়া কিন্তুর পাশে গিয়ে বসে পড়ে, কিন্তু বলে, তো তোমার তো মনে হয় অনেকগুলো গার্লফ্রেন্ড আছে, কারণ তুমি স্কুলের সব থেকে পপুলার ছেলে। কাজাহিয়া বলে, না আমার কোনো গার্লফ্রেন্ড নেই, তুমি আমাকে শুধু এটা বলো তুমি আমাকে কি কথা বলতে চাও। কিন্তু বলে, আমি তোমার সাথে সাগো সম্পর্কে কথা বলতে চাই। আমি নোটিস করেছি সাগো সবসময় একা থাকে, সেই জন্য আমি সাগোকে সাহায্য করতে চাই। আর আমি শুনেছি তুমিও সবাইকে সাহায্য করতে পছন্দ করো, আর তুমি অনেকবার সাগোকে সাহায্য করেছো, কিন্তু আমার মনে হয় তুমি তার সাহায্য করছো না, আমার মনে হয় তুমি তাকে আরো সমস্যায় ফেলছো। এটা শুনে কাজেহায় বলে, তুমি কি বলতে চাচ্ছ? কিন্তু হেসে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমার কথা কি তোমার খারাপ লাগছে? এটা শুনে কাজেহায় রেগে যায় আর তার ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু বলে, মাঝে মাঝে আমার সাগর জন্য অনেক খারাপ লাগে, সেজন্য আমার মনে হয় তোমার সাগর থেকে দূরে চলে যাওয়াই উচিত, কারণ এই প্রথম সাগোকে তার পুরো ক্লাস মেনে নিয়েছে। তো তুমি যদি এখন সাগোর আশেপাশে থাকো, তাহলে ক্লাসের সব মেয়ে সাগোকে দেখে জেলাস ফিল করবে, যার কারণে তার সমস্যা আরো বেড়ে যাবে। আর আমি জানি তুমি সাগোকে সমস্যায় ফেলতে চাও না। কাজেহেয়া বলে, তুমি এই কথা আমাকে বলছো কেন? আমার এটাতে কোনো কিছু যায় আসে না। কিন্তু বলে, তোমার যা ইচ্ছা তাই করো, কিন্তু সাগোকে সমস্যায় দেখে আমার অনেক খারাপ লাগে। আর তুমি কি এখন এটা বুঝতে পারোনি যে তোমার পার্সোনালিটি সাগোর পার্সোনালিটি থেকে একদমই আলাদা, আর তোমার ফ্রেন্ড বানাতে কোনো সমস্যা হয় না, কিন্তু সাগো ভালোভাবে কারোর সাথে কথা বলতে পারে না। কিন্তু তুমি এই কথা বুঝতে পারবে না, কারণ তুমি সাগোর কাছাকাছি নেই। সেই জন্য আমি তোমাকে এটা বলতে চাই যে তুমি তার সমস্যা আর বেশি করো না। এটা শুনে কাজেহা রেগে যাই আর সেদিকে সেখান থেকে চলে যেতে থাকে। আর কিন্তু জোরে করে বলে, কাজেহা এখনো তোমার কোনো গার্লফ্রেন্ড নেই, এর মানে কি তুমি কাউকে পছন্দ করো? কাজেহা রেগে বলে, হ্যাঁ। কিন্তু বলে, তাহলে তুমি সেই মেয়ের সাথে থাকো, আমি কি তোমার সেই মেয়েটির সাথে কথা বলতে সাহায্য করব? কাজেহা বলে, না, আমার তোমার সাহায্যের কোনো দরকার নেই। এটা বলে কাজেহা রেগে সেখান থেকে চলে যাই। তারপরে আমাদের দেখানো হয় কাজেহা রেগে কিন্তুর কথা মনে করতে থাকে। আর অন্যদিকে আয়ানি চিজুরুর সাথে শপিং করতে আসে। চিজুরু একটি ড্রেস নেয় তোরুর বিয়েতে পরার জন্য। তারপরে তারা বাসা থেকে যেতে থাকে আর চিজুরু বলে, তোরু স্পেশালি আমাকে ইনভাইট করেছিল। তারপরে সে বাসায় যেতে থাকে আর যেতে যেতে তার সাথে কাজেহার দেখা হয়ে যায় আর সে কাজেহাকে তার ড্রেস দেখায়। আর কাজেহাকে ড্রেস দেখে বলে, তোরুর বিয়েতে আমি এই ড্রেস পরে যাব। কিন্তু কাজেহার এইসব কথাতে কোনো ইন্টারেস্ট থাকে না। চিজুরু বলে, সাগো কি নিজের বাসায় চলে গিয়েছে? কাজেহা বলে, হ্যাঁ হয়তো বা। এটা শুনে চিজুরুর একটু অদ্ভুত লাগে। কাজেহা বলে, চিজুরু তোমার কি মনে হয় আমি সাগো থেকে একদমই আলাদা, আর আমি কি তার ফিলিংস বুঝতে পারি না? চিজুরু বলে, হ্যাঁ, তোমরা দুজন একে অপরের থেকে আলাদা। এটা বলে সে ভাবতে লাগে এখনো কাজেহা সাগোর ফিলিংস বুঝতে পারে না, সে জানে না যে সাগো তাকে পছন্দ করে। আর এটা শুনে কাজেহার অনেক খারাপ লাগে। তারপরে তারা এটা সম্পর্কে কথা বলতে বলতে বাসার দিকে যেতে থাকে। তারপরে কাজেহা চলে যাওয়ার পরে চিজুরু ভাবতে থাকে কাজেহার আজকে কি হয়েছে, সাগো আর তার মধ্যে কোনো কিছু হয়েছে নাকি? কাজেহার আজকে অনেক মন খারাপ লাগছিল। তারপরে আমাদের দেখানো হয় কয়েকটি মেয়ে সাগো সম্পর্কে কথা বলতে বলতে যেতে থাকে আর তাদের সাথে কুরুমিও থাকে। তাদের মধ্যে একজন বলে, সাগো কোনো কিছু বোঝাতে অনেক ভালো পারে, আর কালকে সাগো সবাইকে সবকিছু অনেক ভালোভাবে বুঝিয়েছে। কুরুমি বলে, এটাও হয়তোবা কাজেহের আইডিয়া। একটি মেয়ে বলে, না, এটা কাজেহের আইডিয়া না, এটা কেন্তর আইডিয়া ছিল। তারপরে স্কুলে কাজেহে আর সাগো একে অপরের সামনাসামনি চলে আসে আর কাজেহাকে দেখে সাগো অনেক নার্ভাস হয়ে যায় আর সে তাকে কোনো কিছু বলতে পারে না এবং কাজেহে সাগোকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। এটা দেখে সাগোর অনেক খারাপ লাগে এবং সে বলে, আমার এটার অভ্যাস আছে, কিন্তু আজকে এটার জন্য আমার অনেক খারাপ লাগছে। আর আয়নে এবং চিজুরো একটি জায়গায় দাঁড়িয়ে থেকে এসব কিছু দেখে নাই। আর আয়নে রেগে সাগোকে এসব সম্পর্কে জিজ্ঞাসা করে। তারপরে সাগো বলে, এই কয়েকদিন ধরে আমি কাজের সাথে ভালোভাবে কথা বলতে পারিনি, আর কালকে কাজে আমাকে কি বলেছিল আমি কোনো কিছু বুঝতে পারিনি। এটা শুনে আয়নে ভাবতে লাগে এদের মধ্যে কি চলছে। এটা ভেবে সে রেগে বলে, সেই দিন তোমার কাজে চকলেট দিয়ে দিতে হতো। আয়নেকে রাখতে দেখে সাগো কান্না করতে লাগে এবং কান্না করতে করতে বলে, আমি এখন বুঝতে পারছি না আমার এখন কি করা উচিত, আর আমি এখন এটাই বুঝতে পারিনি সেই দিন কাজে আমাকে কি বলতে চেয়েছিল, আর তারপর থেকে কাজে আমাকে ইগনোর করা শুরু করে দিয়েছে। আয়নে বলে, সাগো খালি তুমি না, আমরাও এটা বুঝতে পারছি না, সেই জন্য তোমার তাড়াতাড়ি কোনো কিছু করতে হবে। তখন পিন মাইকে বলে, সেকেন্ড ইয়ার ক্লাস ক্যাপ্টেন যে এখন ডিউটিতে আছো সেই তাড়াতাড়ি আমার কাছে আসো। এটা শুনে সাগো সেখান থেকে চলে যায় আর আয়নে এবং চিজুরো সাগো সম্পর্কে কথা বলতে থাকে এবং নিজের ক্লাসের দিকে যেতে থাকে। তখনই সে একটি জায়গায় কাজেহার রিউকে একসাথে কথা বলতে দেখে। এটা থেকে সে কাজেহার কাছে যায় এবং তাকে লাথি দিয়ে বলে,
বলে, তোমার সমস্যা কি? তুমি হঠাৎ করে সাওকোকে ইগনোর করা শুরু করেছো কেন? কাজেহায়া বলে, আমি এরকম কিছু করিনি। আয়ানে বলে, তোমার সাওকোর সাথে এমন ব্যবহার করা ঠিক না। এটা বলে আয়ানে সেখান থেকে চলে যায়। আর আয়ানের কথা শুনে কাজেহায়ার অনেক রাগ হয় আর বলে, সবাই আমাকে এই কথা বলছে কেন? আমার এখন অনেক রাগ হচ্ছে আর আমি এখন বুঝতে পারছি না আমার এখন কি করা উচিত। তারপরে আমাদের আয়নে আর চিজুরুকে দেখানো হয়। আয়নে যেতে যেতে হঠাৎ করে থেমে যায় আর বলে, আমার কাজের সাথে এমন ব্যবহার করা ঠিক হয়নি। আমার এখন তার জন্য খারাপ লাগছে। চিজুরু বলে, তোমার কাজের জন্য খারাপ লাগছে কেন? এটা শুনে আয়নে চিজুরুকে অদ্ভুতভাবে দেখতে লাগে আর বলে, কাজেহা যেই মেয়েকে পছন্দ করে সে সত্যি অনেক অদ্ভুত আর তাকে এসব কথা বোঝানো অনেক কঠিন। এটা শুনে চিজুরু অনেক অবাক হয়ে যায় আর বলে, কাজেহা অন্য মেয়েকে পছন্দ করে তাহলে সাগর কি হবে? এটা শুনে আয়নে কি বলবে কোনো কিছু বুঝতে পারে না আর চিজুরু কান্না করতে লাগে আর বলে, আমার সাগর জন্য খারাপ লাগছে, আমাদের সাগর জন্য কিছু একটা করতে হবে। আয়নে তাকে বলে, কাজেহা অন্য কাউকে না সাগরকে পছন্দ করে। এটা শুনে চিজুরু অনেক খুশি হয় আর বলে, তাহলে আমাদের এখানে কোনো সমস্যা হবে না। আমি এখনই গিয়ে কাজেহাকে এসব সম্পর্কে বলে দিচ্ছি যে কাজেহাও তোমাকে পছন্দ করে, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। তখনই আয়নে তাকে আটকায় আর বলে, তোমার কি মনে হয় তুমি তার পার্সোনাল বিষয়ে ঢুকছো? এটা তার ভালো লাগবে? আর তোমার মনে হয় কাজেহা তোমার কথা বিশ্বাস করবে? এটা শুনে চিজুরু নার্ভাস হয়ে যায় আর ভাবতে লাগে, এইটা আমাদের জন্য সমস্যা হয়ে গিয়েছে, তো এখন আমাদের কি করতে হবে? তখনই তার মাথায় একটি আইডিয়া আসে আর সে বলে, আমি এখন সাওকোকে গিয়ে বলে দিচ্ছি যে কাজেহাও তোমাকে পছন্দ করে, যার ফলে সে নিজে থেকে কাজেহাকে তার ভালোবাসা সম্পর্কে বলে দিবে। এটা শুনে আয়নে তাকে আবারও আটকাই আর বলে, তুমি যদি সাওকোকে এটা সম্পর্কে বলে দাও আর তাকে দিয়ে জোর করে কাজেহাকে তার ভালোবাসা সম্পর্কে বলাও, তাহলে আমার মনে হয় না সাওকো আর কাজেহা তারপর থেকে একে অপরের সাথে ভালোভাবে কথা বলতে পারবে, কারণ সাওকো কাজেহাকে এই কথা বলতে ভয় পাচ্ছে। সেই জন্য তুমি যদি চাও তার মধ্যে সবকিছু ঠিকভাবে চলুক, তাহলে তাদের নিজের থেকে যে কোনো একজনকে নিজের ভালোবাসার কথা বলতে হবে। এটা শুনে চিজুরুর মনে পড়ে সে কালকে কাজেহাকে বলেছিল সাওকো তোমাকে পছন্দ করে না, যার কারণে কাজেহা আজকে সাওকোর সাথে এমন ব্যবহার করছে। এটা মনে করে সে অনেক নার্ভাস হয়ে যায় আর ভাবতে লাগে, এই কথা যদি আয়নে জানে তাহলে সে আমাকে মেরে ফেলবে। তারপরে আমাদের দেখানো হয় সাওকো নিজের ক্লাসে আসে, এসে সে বাইরে থেকে শুনতে পাই সবাই বলছে কালকে সাওকোর এক্সট্রা ক্লাস করার পরে তাদের 5 কেজি ওজন কমে গিয়েছে। এটা শুনে সাওকো ভাবতে লাগে, এভাবে চলতে থাকলে তারা সবাই অসুস্থ হয়ে পড়বে। তখনই পিছু থেকে কেন্তো আসে এবং সাওকোকে ধাক্কা দিয়ে ভেতরে পাঠিয়ে দেয় আর সবাই সাওকোকে দেখে অনেক খুশি হয় আর তারা অনেক সুনাম করতে থাকে। এটা দেখে সাওকো কোনো কিছু বুঝতে পারে না আর ক্লাসের সবাই সাওকোর সাথে নিজে থেকে বন্ধুত্ব করতে চাচ্ছিল এবং তারা সাওকোকে তার লাগানো গাছের সম্পর্কেও জিজ্ঞাসা করে আর কাজেহা দাঁড়িয়ে থেকে এইসব কিছু দেখতে থাকে এবং এখানে এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।